সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে রোববার, আমাদের এখানে সরস্বতী পুজো, তাই এই একটু বাঁধাকপির তরকারি আর খিচুড়ি বানিয়েছি। রান্না প্রায় হয়ে গেছে, 12টা 10 বাজে। এই যে ছেলে নাচের ক্লাসে গেছিল, এই এখন চান করাবো, তারপরে নিয়ে যাব অঞ্জলি দেওয়াতে। আজকে এই তো 12টার পরে নাকি পঞ্চমী পাচ্ছে, সেই জন্য পরে একটু দেরি করেই অঞ্জলিটা হবে। এই যে চান টান করে রেডি হয়ে গেছে, কিন্তু বেচারার এত খিদে পেয়ে গেছে, ওই জন্য বাড়ির ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম সেটা খাচ্ছে এখন। এখন এই যে দেখুন প্রায় 1টা বাজে, যাই গিয়ে দেখি অঞ্জলি দিয়ে এসে তারপরে ওকে দুপুরের খাবার খাওয়াবো। চলো। ওই দেখুন সামনে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি সুন্দর সেজেছে। আসলে সরস্বতী পুজো তো এই বাচ্চাদেরই, স্কুল কলেজে পড়াকালীন সরস্বতী পুজোর যে একটা আলাদা আনন্দ থাকে সেটা তারপরে আর থাকে না, এটা সত্যি কথাই। এখন যে আমরা বড় হয়েছি, এখন আর সরস্বতী পুজোটা ঠিক আছে এমনি নর্মাল পুজোর মতোই হয়ে গেছে, মানে সেই এক্সাইটমেন্ট যেটা স্কুল কলেজে থাকাকালীন হয় সেটা আর হয় না। দেখুন না, আপনাদের সাথে তখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন 2টো বাজে, এখনও ঠাকুর মশাই আসেনি। বেচারা বাচ্চার এত আমার খিদে পেয়েছে যে থাক, পরে খাওয়া দাওয়ার পরে যদি খবর পাই যে ঠাকুর মশাই এসে গেছে তখন নিচে নামবো, নইলে কি আর করা যাবে। এইটুক ছোট বাচ্চা এতক্ষণ কি না খেয়ে থাকতে পারে নাকি? পরের বছর দরকার হলে অঞ্জলি দেবে। যে এসে খাওয়াতে বসেছি। সকালবেলা ওই কোনো রকম খেয়ে নাচের ক্লাসে গেছিলো, তো ওই জন্য খুব খিদে পেয়ে গেছিলো। এখন না আর যাওয়া হবে না। ওখানে একজন দিদি ছিল, সে আমাকে ফোন করে বলল যে ঠাকুর মশাইয়ের আসতে নাকি প্রায় 3টে 4টে বাজবে, ওই জন্য ওই দিদিটাও বাড়ি চলে গেছে, তাই ছেলেকে চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এই বছর আর অঞ্জলি দেওয়া হলো না, এই জন্য আমাদের বাড়িতে আবার ওইদিকে সব কালকেই হচ্ছে, কারণ সকাল সকাল উঠে অঞ্জলি দেওয়া যায়। এই 3টে 4টে অবধি কি বাচ্চা না খেয়ে বা না ঘুমিয়ে থাকতে পারে? ওই জন্য আর ওকে নিয়ে গেলাম না। আর এইদিকে দেখুন, এই যে ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম, তখনই আমাদের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছি। এটা বেকড রসগোল্লা, এখানে এই যে জাস্ট ফ্রেশ যেটা, এই দেখুন এটা এত ভালো এরা মিষ্টি বানায় না, মানে আপনি না খেয়ে থাকতে পারবেন না, মানে ভীষণ সুন্দর এদের মিষ্টিগুলো হয়। স্পেশালি ওই গোলাপ জামুনটা তো আমাদের একদম গোলাপ জামুন, কাজু কাটলি। দাঁড়াও, আমি ওপেন করছি, এটা রেখে দিই আগে বাবার জন্য। না, ও পড়ে যাবে বেটা, ওখানে কিন্তু পড়ে যাবে। চলুন আমরা খেয়ে নিই, আবার পরে আপনাদের সাথে কথা বলছি। 7:30 বাজে, এই নিচে নেমেছি। নিচে ওই সেই মানে মেলার মতো ফুড স্টল যেইগুলো হয় আর কি, সেই ফুড স্টল হয়েছে। তারপরে বাচ্চাদের সায়েন্স আর্ট এক্সিবিশন হচ্ছে, মানে এই সোসাইটিরই বাচ্চারা, তারা যে যার নিজেদের মতো কিছু সায়েন্স এক্সিবিশন করছে, তো এইগুলো দেখতে যাচ্ছি। এই লোক দেখেছেন, পুরো ভরে গেছে একদম। দাঁড়ান, মা সরস্বতীর মুখ তখন তো বাধা ছিল, দেখা হয়নি। আগে মা সরস্বতীর দর্শন করাই আপনাদের, তারপরে এগুলো দেখছি। কত বাচ্চারা দেখুন। এসো, প্রণাম করবে। দাঁড়াও, এদিকে এসো। কি সুন্দর লাগছে, মা সরস্বতীকে সাজিয়েওছে, কি সুন্দর করে সাজিয়েছে। What is this? What is this? Explain it. If this candle is hot, this hot will go up. Then this fan will move. Okay. এই দেখুন কি সুন্দর সুন্দর সব হাতের কাজ বাচ্চাগুলোর। আর এই যে সায়েন্স এক্সিবিশন, আমাদের যে কেটিভিপির মেলা হয়, ওখানেও ওই আমাদের স্কুল থেকে প্রত্যেক বছর করানো হয়। ওটাকে আমরা বলি মডেল। ওটা যদি আরও অনেক বড় করে হয়, কিন্তু বাচ্চাদের এই যে প্ল্যাটফর্মগুলো দেওয়াটা, এটা সত্যি ভীষণ আনন্দের। মানে ওরা যে এক্সাইটমেন্টের সাথে এই কাজগুলো করে না, দেখতেই ভালো লাগে। দাঁড়ান, চলুন এক এক করে প্রত্যেকের কাছে যাই, কে কী বানিয়েছে একটু দেখে আসি। This is the spinning wheel. It spins due to the convection of hot and cool air. এত আশেপাশে আসলে সাউন্ড হচ্ছে, আপনাদের ঠিকভাবে শোনানো যাচ্ছে না। এটা ওই যে বানিয়েছে ওই লিফট, দেখুন
কি সুন্দর করে বানিয়েছে। এক বছর আমিও স্কুলে করেছিলাম বন্ধুদের সাথে, আমাদের সব গ্রুপ করে হতো, টিচাররাই সব শিখিয়ে দিতেন, সেই অনুযায়ী আমরা এই এক্সিবিশনগুলো করতাম মেলাতে, মানে যেটাকে ওই আমরা মডেল বলি। তো ভীষণ মজার এগুলো হয় দেখে, মানে নিজেদের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখুন সব বানিয়েছে নিজেদের হাতে, কেউ একা করছে, কেউ গ্রুপ বানিয়েছে বন্ধুরা মিলে, সবাই সুন্দর প্রেজেন্টেশন করছে। কিন্তু এত সাউন্ড আপনাদের ঠিকভাবে শোনাতে পাচ্ছি না, এই দিকটা আসুন। এরা না খুব ভালো করে তিনজনে বুঝিয়েছিল। So this is a presentation on a project about how solar panels work, how can we conserve solar energy, and how it is used in our daily basis of life. Yeah. Solar energy is the energy that comes from the heat and light of the sun. 15 kilowatts. Here there are 21 cells, so it can be. আর এ দেখুন না, ওই যে আপনার সোলার সিস্টেম বানিয়েছে ছেলে, তো এইটা মানে একদম মুখস্থ ওর সব কিছু। তো ও খুব এক্সাইটেড এই জিনিসটা দেখে, বারবার এর কাছে আসছে, এসে এসে ওইগুলো দেখে যাচ্ছে আর জিজ্ঞেস করছে যে এটা কি ওটা কি, আবার জিজ্ঞেস করছে। মানে আমি শুধু ছেলের কথা শুনে অবাক যে ও জানে যে প্লুটো প্ল্যানেটের মধ্যে এখন পড়ে না, ও আবার ঘুরে জিজ্ঞেস করছে যে প্লুটো কোথায়। মানে বাচ্চার কাণ্ড কারখানা দেখলে। এখানে ওই যে সালোক সংশ্লেষ, মানে আমরা বাংলাতে বলি, ইংলিশে যেটা ফটোসিনথেসিস, তো সেইটা করা হয়েছে। বেশ সুন্দর, সবার কাজগুলো খুব সুন্দর। এখনও অঙ্কুর যদিও আসেনি, আমি আর ছেলে এইগুলো দেখছি। সঙ্গীতাদিও ফোন করেছিল, আসছে, এখনও এসে পৌঁছায়নি, দেখি সঙ্গীতাদি কতক্ষণে আসে। বলতে বলতে এই যে সঙ্গীতাদিও এসে গেছে, আর ছেলে যেই সঙ্গীতা আন্টিকে পেয়েছে আর তখন আমাকে দরকার নেই, ওই সঙ্গীতাদিকে নিয়েই আবার প্রত্যেকটা তো আমরা ঘুরে ঘুরে দেখে নিয়েছি, ও আবার হচ্ছে যে সঙ্গীতাদিকে নিয়ে যে সঙ্গীতা আন্টি চলো এটা দেখবে ওটা দেখবে, ওই দেখুন ওই হাত ধরে টানতে টানতে স্পেশালি ওর যেইগুলো ভালো লেগেছে সেইগুলো আবার একবার করে যাচ্ছে ওগুলো শুনতে, যে জিনিসটা কিভাবে হয়েছে। আর আমাকে বলছে মামা বাড়িতে গিয়ে কিন্তু আমরাও বানাবো। সব দেখে টেখে এখন এই যে খাওয়ারের কাছে এলাম, দেখি এইবারে কি খাওয়া যায়। এত খিদে পেয়ে গেছে, সন্ধ্যায় উঠেই ছেলেকে খাইয়ে কোনো রকম চলে এসেছি, নিজে আর কিছু খাইনি। অঙ্কুরও এসে গেছে প্রায়, ও বাড়িতে গেছে, বাড়ির থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে নিচে নামবে। এই দেখুন সব এই যে হাতের কাজ, এইগুলো এই সোসাইটিতেই যারা থাকে তারাই এই স্টলগুলো দিয়েছে, যেটাকে ওই আনন্দ মেলা বলা হয়। দুর্গাপুজোর সময় হয়েছিল না, আমরা দিয়েছিলাম, তো সেই রকমই। এইবারে যেহেতু একা, তখন ভাইরা ছিল ওই জন্য তখন নাম দিয়েছিলাম। এবারে একা তো আর পসিবল নয় আমার জন্য করা, ওই জন্য আর এইবারে কিছু করলাম না। দেখি কি খাবো বুঝতে পারছি না। খাবারের দোকান যদিও বেশি হয়নি, দুর্গাপুজোয় যেমন প্রায় মানে সবাই মিলে দোকান দেয়, এখানে দেখলাম যে ওই 3-4টেই দোকান হয়েছে। দেখি কি খাওয়া যায়, দাঁড়ান। তখন মানে যতগুলো দোকান ছিল, অঙ্কুরও তো চলে এসেছিল বললাম, সব কটা দোকান থেকে মানে যতগুলো করে আইটেম ছিল সব কটা অঙ্কুর নিয়ে নিয়ে খেয়েছে। আর তখন ব্লগ করা হয়নি, খাওয়াতে সবাই এত ব্যস্ত হয়ে গেছে। সঙ্গীতা দিয়েও বাড়ি চলে গেছে, আমরাও বাড়ি যাচ্ছি। ছেলে বললো একটু পার্কে খেলে নি, পার্কে খেলে টেলে আমার আবার রাতে রান্না করতে হবে। সকালে যেই রান্নাটা করেছিলাম আজকে আর নেই, শেষ হয়ে গেছে, রাতে আবার গিয়ে রান্না করতে হবে। বলি যে সাধারণত আমি ওই দুপুরবেলায় রান্না করি, সেটাই রাতে আবার খাই আর কি, শুধু ভাত বা রুটিটা করি, কারণ একার পক্ষে না দুবেলা রান্না করা আমার আর হয়ে ওঠে না। কিন্তু এক আধ দিন কি মনে হয় যে না দুবেলাই একটু রান্না করি, স্পেশালি এরকম পুজো আর্চা অনুষ্ঠান কিছু থাকলে তখন আর ইচ্ছে করে না যে সকালের খাবারই আবার রাতে খাই। ওই জন্য আজকে সকালে একটু কম করেই করেছিলাম যদিও। চলুন গিয়ে রাতে দেখি কি রান্না করা যায়। এই যে রাতের মেনু আজকে জিরা রাইস আর রাজমা করেছি একটু, আর সকালের একটু বাঁধাকপির তরকারি আছে। চলুন এইবারে আমরা খাওয়া দাওয়া করে নিই। অনেস্ট রিভিউ দেবে, ওই শুধু ভালো হয়েছেই সবসময় এক জিনিস বলো না। বলো কেমন হয়েছে? এই তো সেই সেম জিনিস, আরে কিছু তো কম বেশি তো হবে, এটা তো মানে ফার্স্ট টাইম করছি, এ তো নরমাল ব্যাপার। কি কি কম বেশি হয়েছে? আমাকে হচ্ছে যে ফুলটা দিয়েছিস আরো দারুণ হয়েছে। তাই? খুব দারুণ, থ্যাংক ইউ।
ছেলে আমাকে মনাই কেন বলছে বলুন তো? ছেলেকে আমি মনাই বলি তো, ওই জন্য মাঝে মাঝে ও বলে কি যে আমি তোমার মাম্মা, তুমি আমার মেয়ে, ওই জন্য আমাকে বলছে যে মনাই তুই আমাকে যেইটা দিয়েছিলি ওটা খুব টেস্টি হয়েছিল। আর অঙ্কুরকে তো যাই দিই না কেন ওর ভাল লাগে, কিন্তু আমি নিজে খেয়ে দেখলাম রাজমাটাতে নুন বেশি হয়েছে, তাও বলছে ভালো হয়েছে। যাই হোক, চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করে দাও।